হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজ হঠাৎই সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক হলো যে আমি ও বাড়ি যাচ্ছি, মানে পিকুর মামার বাড়ি যাচ্ছি। তো মা অনেকদিন ধরেই বলছিল মা বাবা আয় আয়, তো যাবো যাবো না এরকম দোনোমনো করতে করতে আজ একটু রোদ্দুর উঠে জানালাম ঠিক আছে, বৃষ্টি যখন নেই তাহলে যাই, দুটো দিন থেকে আসি। তো এই মৈনাক সবে কাজে গেল, আর হচ্ছে সবে না অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছে। এখন ওই 10:30টার মতো বাজে। আমার আজকে বাসি বিছনা বিছনা কিছু তোলা হয়, তবে আমার স্নান টান সব কমপ্লিট। এখন এই পুরো খাটফাট গোছাবো, কিচ্ছু প্যাকিং হয়নি, সেগুলো সব প্যাক করব, করে বেরিয়ে যাব। তো চলো সাথে থাকো, তোমাদের সাথেও শেয়ার করি যে আজকে কি করছি। যখনই বাড়ি যাওয়ার কথা ওঠে তখন বোধহয় সব মেয়েরাই আলাদাই এক্সাইটেড হয়ে যায়, আমিও তেমনি। বাড়ি যাওয়ার নাম শুনি দেখো না ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু আগে থেকে ঠিক ছিল না বাড়ি যাব, সেজন্য সমস্ত কাজই প্রায় পেন্ডিং পড়ে আছে, তাই যতটা সম্ভব গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। তবে যাওয়ার আগে তো মনে হয় এবার গিয়ে অনেক দিন থাকবো, বেশ করে রেস্ট নেবো, অনেকক্ষণ ঘুমোবো। কিন্তু কি বলতো, একদিন থাকার পরেই না মনে হয় না এবার বাড়ি যাই। কারণ নিজের সংসারে যেন অনেক কাজ পড়ে আছে, সংসার জিনিসটাই এরকম, বড্ড মায়ার, তাই না? তোমরা কি বলো? আমার মাত্র এই 3 বছর বিবাহিত জীবনে বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না। যাওয়ার সময় মনে হয় এবার অনেকটা সময় কাটাবো। তো যাই হোক, ছেলেকে রেডি করে নিচ্ছি। আমার তো স্নান হয়ে গেছে, তবে ছেলে স্নান টান হয়নি, গিয়ে করাবো। আর আমার বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমার বাড়িতে সবাই ওকে খুব আদর করে। আমরা গেলে সবাই একে একে ওর সাথে দেখা করতে আসে, জানো তো। ওখানে গেলে আমার বেশ অনেকটাই রেস্ট হয়, কারণ ও সবার কোলে কোলে ঘুরতে থাকে। আমার একটু কম দেখলেও চলে, শুধু খাওয়ানো আর ঘুম পাড়ানোটাই আমার কাজ থাকে। আর বাকি সময়টা ও সমস্ত দাদা ভাই দিদি ভাই, ওর অনেক দিদুন দাদান, তাদের সাথেই কেটে যায় বেরিয়ে ওর। পড়েছি আমরা, ক্যাব এসে গেছে, তাই একটু তাড়াহুড়াই করছি। চলো গাড়িতে উঠে তারপর কথা বলছি। আমরা গাড়ি থেকে নামার আগেই মা গিয়ে দাঁড়িয়ে থাকে, ওকে নিয়ে আগে আগে চলে যায়। আর আমি আগে আমি আসলে ব্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো, এখন আর তার জন্য দাঁড়ায় না, আগে ওকে নিয়ে হাঁটা দেয়। যাই হোক, ও খুব আদরের এ বাড়িতে। আর ও ছোট থেকে এখানে হওয়ার পর অনেকদিন ছিল তো, ও এদেরকে খুব পছন্দ করে। ও দিদি ভাইদের সাথে ও মজা করতে খুব ভালোবাসে। এই দেখো লুসি আমাদের চেনে না তো, তাই ঘাউ ঘাউ করছে। তো যাই হোক, বাড়ি এসেছি, এবার ছেলেকে স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। তারপর আমি আবার খেতে চলে যাব ছেলেকে খাইয়ে নিয়ে। পিহু যেন এখানে আসলে হাতির 10 পা দেখতে পায়। ও এত মজা করতে পারে এখানে আসলে, ও ঘুমাতেও চায় না। মনে হয় যেন কোনো দুষ্টুমি ওর মিস হয়ে গেল। এখানে আসলে যেন আলাদাই আনন্দ থাকে। কথায় আছে না, মামা বাড়ি ভারী মজা, ওরও তাই। এই দেখো, আমাদের গুন্নু আর পিগু আজকে সেম সেম জামা পরেছে। এই দেখো, পিগু আর গুন্নু আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরেছে। আর গুন্নু আর গপু দুজনেই বসে আছে, গপুর জামাটা খুব সুন্দর আজকে। আর তোমরা একটু দর্শন করে নাও। আর এখানে মহাদেব আছে, সবাই আছে। পাগলটা লাফাচ্ছে কারণ হচ্ছে ওর পাগল দিদি নাচ করে দেখাচ্ছে, আরো ভাত খাচ্ছে। বাবা বাবা, হেভি পছন্দ হয়েছে দিদি ভাইয়ের নাচ। নাচ দেখে দেখে ওরা খাচ্ছে। বাড়িতে আসলেই আমি অনেকটা সময় ধরে নিশ্চিন্তে খাই, কারণ আমার তাড়া থাকে না যে ও কি করছে, ও পড়ে গেল কিনা। আমার ও বাড়িতে না লোক সংখ্যা কম, তাই খুব তাড়াহুড়া করেই খেতে হয়, কারণ অনেকক্ষণ সময় মা রাখতে পারে না। তো সেই জন্য আমি অনেক তাড়াহুড়া করেই খাই। তাও যতটা রাখি সেটাই আমার কাছে অনেক। তো আর জানো তো, আমি এ বাড়িতে আসলে আমাকে যেন সমস্ত কুড়েমিতে একসাথে ধরে। এত ল্যাদ লাগে যে কোনো কাজ করতেই ভালো লাগে না। আর ওখানে থাকলে আমার কাজ করে আমি তবু যেন ক্লান্ত হই না, মনে হয় যেন আরো কাজ বাকি আছে, এটা করি ওটা করি। ক্লান্ত তো অবশ্যই হই, তাও অনেক কাজ করে থাকি। তবে এখানে আসলে আমার জন্য একসাথে সমস্ত ক্লান্তি আমাকে চেপে ধরে। আমার জন্য কোনো কিছু করতেই ভালো লাগে না। আমার মনে হয় সবারই তাই হয়, নিজের বাড়িতে গেলে ক্লান্তি একটু বেশিই পায়। কারণ নিশ্চিন্তে থাকি যে মা আছে, যেগুলো আমি করবো না সেগুলো মা করে দেবে। কি বলো, তোমাদেরও তেমন হয় তো?
আমাকেই দেখো না, এখানে আমি বৌদির সাথে গল্প করতে করতে কেমন নিশ্চিন্ত বসে কতক্ষণ ধরে খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে আবার ঘুমাতে যাবো। সন্ধে হয়ে গেছে, মা চা নিয়ে এসছে, চা টা খেয়ে তারপর ছেলেকে একটু টিফিন করাবো। টিফিন করাতে করাতেই আবার ওদিকে জেঠি কাকিমুনি সবাই এসে গেছে। আর এখানে দেখো, পিকু আবার ওর দাদানের সাথে খেলা করছে। বললাম না, ওকে এখানে আসে আলাদাই আনন্দে থাকে। অনেক লোক যে আমার বাড়িতে। ও বাড়িতে তো শুধু ওর ঠাম্মি আর মা, আর তো কেউ থাকে না। আর বাবার আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তাই ও এখানে আসলে বেশ মজায় পায়। ও একটু লোকজন বেশিই ভালোবাসে। বাচ্চারা মনে হয় এমনই হয়। আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগছে। আর লাইক করতেও কিন্তু ভুলো না। সাথে থেকো, তোমরাও খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।